ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসুর নির্বাচনে দেখছো নি রে বাবা, কলেজের ছেলে মেয়েরা প্রমাণ করে দিল এতদিন আমরা যা দেখছি আমরা আসলে ইসলাম চাই। কি চাই? তোমরা কি চাও? এই জন্য অনুরোধ করি রে যুবক, কোন দল বুঝি না, নেতা বুঝি না, ইসলাম যারা নিয়ে আসবে তারা আমাদের বন্ধু, যারা ইসলামের পক্ষে নাই তারা মুমিনের বন্ধু হতে পারে না। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ পাক তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। বানায় বলতেছি? আচ্ছা বলো তো বাবা, এই বয়ানগুলো আমরা না করলে প্রফেসরেরা করবে, ডাক্তার করবে, নেতা খাতারা করবে। রহমতের নবী যখন জাহান্নামের আয়াত পড়তেন, বয়ান তো পরের কথা, এখনো যাও না গেলে মোবাইলে বের করো, ইউটিউবে সার্চ দাও কোরআন তেলাওয়াত, মক্কা মদিনার তেলাওয়াত শুনো, দেখবা ইমামও কাঁদে, মুক্তাদিরাও কাঁদে, শুধু আয়াত শুনা শুনা। জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করলে যদি কান্না হয়, আর ওই আয়াতের তরজমাগুলো যদি বুঝাইতে থাকি জাহান্নামটা কেমন, কোন গুনাহগারের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন, এগুলো যদি বয়ান করি, এক পর্যায়ে গুনাহগারের কলিজার মধ্যে আঘাত আসতে আসতে ওই বান্দা পাগলের মতো হয়ে যাবে। দুনিয়ার গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করব? এইভাবে শুনতে শুনতে দিল নরম, যত ভয় আসবে তত গুনাহ ছাড়া সহজ হবে। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। জান্নাত এমন এক আরামের ঘর যেখানে অশান্তি বলতে কিচ্ছু নাই, শুধু শান্তি। দুধের নহর, মধুর নহর, ঝর্ণা থাকবে কত সুন্দর। জান্নাতে ঢুকলে কোনোদিন বাথরুম হবে না, কোন যুবক যুবতী সুন্দরী সুন্দর থাকবে, কালো হবে না, জীবনে কোনো পুরুষের দাড়ি উঠবে না। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, ওখানে অশান্তির কিছুই থাকবে না। স্বর্ণের বিছানা, স্বর্ণের পেয়ালা, মখমলের চাদর, এত সুন্দর জান্নাত কারা পাবে? কারা? নেক আমলওয়ালারা। আর গুনাহগারেরা জাহান্নাম পাবে কেমন আল্লাহ তাও বয়ান করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, আছে না নাই? আল্লাহ কয় যারা মানুষের দোষ চর্চা করো, ফেসবুকে গীবত করো, অমুকের বিরুদ্ধে লেখো, আবার বইয়া চায়ের দোকানে গীবত করো, কবিরা গুনাহ করো, এদেরকে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল জাহান্নামের একটা স্তরের নাম, ভয়ঙ্কর একটা স্তর জাহান্নামের ওয়াইল। এত মারাত্মক ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ কয় যারা মানুষের বিরোধিতা করে, গীবত করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। হুমাযাতিল লুমাযা, যারা মানুষের অপমান করে, বানায় বানায় দোষ দেয়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এরপরে কি? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। আর একটা জাহান্নামের নাম কি? হুতামা। কেমন হুতামা আল্লাহ নিজেই বলে, রাসূল জানেননি। ওয়ামা আদরাকা মাল হুতামা, জাহান্নামটা কেমন হুতামা জানেননি? হুতামা নামক জাহান্নাম আল্লাহ নিজে বলেন নারুল্লাহিল মুকাদা। বাবা বাংলা তরজমাগুলো পইরা পইরা মাঝে মাঝে দেখো, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবার একদিন সময় পাইলে এরকম ছোট ছোট জাহান্নামের আয়াতের সূরাগুলোর তরজমা পড়ো। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, আছে না নাই?
আবার একদিন সময় পাইলে আর একটা সূরার তরজমা পড়ো, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আর একদিন সময় পাইলে আবার একটা ছোট্ট সূরার তরজমা পড়ো বাংলায়, কেনা লাগবে না, মোবাইলে পড়ো, ইজা জুলজিলাতিল আরদু জিল। এগুলো যদি পড়ো দেখবা জাহান্নামের ভয় একদিন যদি অন্তরে আসে, তোমার মরিয়া গেল গুনাহ করতে মনে চাইবে না। দেখো না ঢাকা কলেজের কত ছাত্র মাথায় পাগড়ি, মুখে দাড়ি, বড় লম্বা জামা পরিয়া কলেজে ক্লাস করে, মনে হয় যেন মসজিদের খতিব, আসলে আরবিও পড়তে পারে না। ও যুবক বাবা, তুমি এমনে কেমনে যাও কলেজে? তাই এভাবেই যাই। এই সূরাত কেন বলে উলামায়ে কেরামের নেক নজর রাখছে, আল্লাহর রহমত আমার উপরে আসছে। কলেজে কি মেয়ের ছেলে নাই কয় আছে? তোমার কি ডিস্টার্ব হয় না? কয় না। মাঝে মাঝে তোমার বন্ধু বান্ধবীরা কি আড্ডাখানায় ডাকে না? কয় ডাকে। তখন তুমি কি করো? আমি ইস্তেগফারের আমল করি। তখন আল্লাহ রাস্তা খুলে দেয় কি? কয় আমার ক্লাসের মেয়েরা ওরাই আমার পক্ষে বলে ছেলেদেরকে, ও আল্লাহর লাইনে আছে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। ও যুবক, সারা রাত ওয়াজের দরকার নাই, ভালো করে বুঝো। আমি সারা বাংলাদেশে বলি, যুবক স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, লেখাপড়া ছাড়বা না। আমি দোয়া করে যাই, আমার দোয়া কবুল হবে না, তবে এখানে বহু আল্লাহর বান্দা আছে, কারো না কারো আমিন কবুল হবে বলে আশা করি। সবাই যদি আমিন বলে কবুল হবে, ওই দোয়ার নিয়তে বলি, দোয়া করে গেলাম যুবক তোমার জন্য। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন শিক্ষক কষ্ট না পায়, উলামায়ে কেরাম যেন মনে কষ্ট না পায়। কারণ তোমার জীবনের সফলতার জন্য এই তিন ব্যক্তি তোমার মূল চাবি। মা বাবার বরদোয়া লাগলে খোদার কসম মরার আগে তুই পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের মনে যদি কষ্ট দাও, লেখাপড়ার জগৎ থেকে তুই হারিয়ে যাবি, জ্ঞান কিচ্ছু থাকবে না, বুদ্ধি থাকবে না। উলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করো, চরিত্র জীবনে আর তোর সংশোধন হবে না। বুঝাইয়া বললাম, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওরে আবু জাহাল 13 বছর আমার মায়ার নবীকে দেখিয়াও বয়ান শুনিয়াও কালেমা পড়ে না। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এমন আল্লাহর ভয়, ওমর এত ভয় পাইয়া ইন্তেকালের কিছুদিন আগে ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহরে ডাইকা কান্না করে, ডাক দিয়া কয়, আব্দুল্লাহ মনে হয় বেশি দিন বাঁচবো না, তবে আমি 2টা দোয়া সব সময় করেছি, আমার মরণটা যেন রসুলের শহরে হয় আর দাফনটা যেন রসুলের পার্শ্বে হয়। কিন্তু আবু বকরও চলে গেছেন, আমার মায়ার নবীও চলে গেছেন। এখন পার্শ্বে তো আয়েশার রুম, আয়েশা যদি অনুমতি না দেয় আমার উপায় নাই, রসুলের পার্শ্বে যেতে পারবো না। কারণ আয়েশার হুজুরা, সেখানে তার স্বামী রসুল আছেন, তার বাবা আবু বকর। আয়েশা যদি অনুমতি না দেয় আমি রসুলের পাশে যেতে পারবো না। কিন্তু আমার মনে চায়, আমি যেই রসুলের মায়া, যেই রসুলের মোহাব্বত ছাড়া 1 সেকেন্ড আমি বাঁচতে পারতাম না। মায়ার নবীও আমাকে ছাড়া কোথাও যাইতেন না। এক পার্শ্বে আবু বকর, আর এক পার্শ্বে আমি ওমর। পরামর্শ আমার ছাড়া ওমর আবু বকর ছাড়া করতেন না। ওই নবীরে ছাড়া আমি কবরে গিয়া থাকবো কিভাবে? আব্দুল্লাহ আমার মনের ব্যথাটা আম্মাজানকে একটু বল। আম্মাজান কি জবাব দেয় আমাকে এসে শোনা। যখন ওমর এই কথা বলি আব্দুল্লাহকে পাঠায়, আব্দুল্লাহ গিয়ে আম্মাজান আয়েশার কাছে যখন বলতেছেন,
আম্মাজান শুইনা চিন্তায় পড়ে গেলেন যে এখন তো আমি একটু খোলামেলা চলি, কারণ আমার স্বামী রাসূল নিচে আর আমার বাবাজান আবু বকর। ওমর যদি আসে সে তো ভিন পুরুষ, আমার হুজুরে আসলে আমি কোথায় যাব, কেমনে চলবো? তখন তো আমার চলাফেরা একটু হিসাব করতে হবে। আম্মাজান বলে, আব্দুল্লাহ দাও, আমি একটু চিন্তা করে বলবো। যখন এ কথা বলিয়া দিল, ওমর পেরেশান হয়ে গেলেন। যদি সুসংবাদটা পাইতাম কলিজা ঠান্ডা হয়ে যাইতো। এবার ওমর এই চিন্তা করে আর আল্লাহর কাছে দোয়া করেন। একদিন ওমর মসজিদে নববীতে ফজরের ইমামতিতে দাঁড়াইলেন। দুশমন নামাজের ভিতরে পায়ের উপরে আঘাত করলো, ওমর পড়ে গেলেন। ওই দিনটাও ছিল মুহররম মাসের 1 তারিখ। কি মুহররম? মুহররমের 1 তারিখ ছিল। শাহাদাতে হুসাইনের আলোচনা হয়, ওমরের শাহাদাত মুহররমে আলোচনা হয় না কেন? খবর নাই, জাতির আবেগে দৌড়ায়, বিবেক দুর্বল হয়ে গেছে। ওমর পড়িয়া গেছে, রক্তক্ষরণ হচ্ছে। হঠাৎ সবাই ধরাধরি করলো, নামাজ শেষ করতে না পেরে ওমরের টেনে পেছনে আনলো। ওমর বলতেছে আব্দুল্লাহকে, বাবা আমার বোধহয় বিদায়ের সময় আসছে, আমারে আঘাতটা কি মুমিনে করছে না বেঈমান? নাম যখন কইছে আলহামদুলিল্লাহ, আমি তো চাইছি আমি শহীদি মরণ। বেঈমানের আঘাত যখন আসছে আমার মরণটা তো শহীদ, কিন্তু আমার মনে একটা দুঃখ। আম্মাজানের কাছে বিদায় বেলা আর একবার যাও। আম্মাজান তো আমাকে ওয়াদা দেয় নাই, এখন বিদায় বেলা জিজ্ঞাসা করু আমার দাফনটা কি মায়ার রসুলের কাছে হবে নাকি? আব্দুল্লাহ দৌড়ায় চলে গেলেন আম্মাজান আয়েশার কাছে। আম্মাজানকে যখন বললেন, আম্মাজান চোখের পানি ছাড়িয়া বলে, যাও আব্দুল্লাহ যাও, আমি প্রয়োজনে ভিন্ন ভাবে জায়গায় যাব, আমার দাফন এখানে না হলে অন্য জায়গায় হবে। তবে ওমরের দাবি আমি পূরণ করে নিলাম। ওমর শুইনা খুশি মনে কালেমা পড়ে দুনিয়ার থেকে চলে গেলেন। রসুলের পার্শ্বে দাফন। এতদিন বাবা ছিলেন আর রহমতের নবী। আম্মাজান আয়েশা একটু খোলামেলা চলতেছেন রুমে। যখন ওমরের দাফন হয়ে গেল, এখন আম্মাজান চেহারা ঢাইকা, মাথা ঢাইকা রুমের মধ্যে ঢুকেন আর বের হন। কি ব্যাপার? একজনে জিজ্ঞাসা করে, কয় আপনি এমন কেন তো করেন, আগে করেন নাই? কয় এখন তো ওমর, আমার তো একটু পর্দার দিকে নজর বেড়ে গেছে। এতদিন আব্বা ছিল, টেনশন ছিল না, রহমতের নবী ছিল, কোনো পেরেশানি ছিল না। এখন তো ওমর, আমার তো একটু পর্দার খেয়াল বেড়ে গেছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও মা, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আল্লাহর কসম মা, আপনার আদর্শ ভালো না থাকলে কোনোদিন ভালো সন্তান হতে পারবে না। আমি দাবি একটা করেছি, সন্তান যেন বেয়াদব না হয়, তার আচরণে কোনো মা বাপ যেন কষ্ট না পায়। সন্তান ডাক্তার হবে, তবে তার আচরণ যেন খারাপ না হয়। সন্তানের আচরণে আলেম ওলামা যেন কষ্ট না পায়, শিক্ষকেরা যেন কষ্ট না পায়। এমনটা যদি সন্তান ইঞ্জিনিয়ার হতে হয়, এমনভাবে আদবওয়ালা ডাক্তার যদি হতে হয়, মায়ের আদর্শ ভালো না হলে সম্ভব না। এরে আম্মা জান, আপনাকে আল্লাহ এত সম্মান দান করেছেন। রহমতের নবী আসিয়া 25 বছর বয়সী বড়া যৌবনে বিধবা নারী আম্মাজান খাদিজাকে বিবাহ করলেন। 2 জন স্বামী বিদায়ের পরে রসুল আসলেন, সন্তানও আগে হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ এত মর্যাদা আপনাদের বাড়ায় দিলেন রসুলের মাধ্যমে। এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো এত দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনারা, আম্মা জান আয়েশার মতোই নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো আলেম ওলামা হাফেজে কোরআনের মায়ের মতোই দামি। এরে আম্মা জান, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না,
স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? মনে কি চায় না একটা ভালো বাপ সন্তানের মা হবেন, ভালো আদর্শমান ইঞ্জিনিয়ার সন্তানের মা হবেন, একজন ভালো সন্তানের মা হইয়া অন্ধকার কবরে যাবেন, আপনার স্বামীর নেক দোয়া নিয়ে কবরে যাবেন। আপনার ব্যাপারে কেউ যেন খারাপ বলতে না পারে যে মহিলাটা স্বামীর সাথে ভালো আচরণ করে নাই, মহিলাটা মোবাইলে সময় নষ্ট করেছে, এমন কথা যেন বলতে না পারে। মনটাকে বুঝাইয়া একটু তওবা কি করতে পারবেন না? মনের বুঝায় বলবেন, রে মন, আমার স্বামীর মাল আমি হেফাজত করব, স্বামী চলিয়া গেলে সম্পদ তো আমারই হবে। সন্তান যদি চিন্তা করে বাবায় মারা গেলে সম্পদ তো আমার হবে, এই চিন্তা যেই সন্তান করবে ওই সন্তান বাবার মালের খেয়ানত করবে না, গুনার পথে বাবার মাল খরচ করবে না। ও যুবক বাবারা, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায়, নদীতে মাছ ধরে, জমিনে কাজ করে, 5 ওয়াক্ত নামাজি। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি নবীর আদর্শ মানিয়া চলে, তুমি কেন পারবা না? আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু একবারও বলি না চরমনাই যাও, উজানি যাও, পীরের কাছে যাও, তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও। আমি কিন্তু উল্টা বলছি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, র্যাব, আর্মি হও, কোনো বাধা নাই, এমপি মন্ত্রী হও, দাবি একটা, বেয়াদব হইবা না। তার মানে বলে দিছি, মা বাবা তোমার সম্পদ, বেয়াদবি করলে মরার আগে ধ্বংস। তার মানে মরবা না, ভুগতে ভুগতে, কষ্ট পাইয়া পাইয়া, জুতার বাড়ি, জায়গায় জায়গায় বেইজ্জতি। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, কারণ তোমার জীবন সফলতার তিনি একটা চাবি। শিক্ষক আমাকে এখানে বসাইছে, আমার আব্বা আম্মা শুধু দোয়া করছে, কিন্তু আমারে বয়ান শিখাইছে আমার শিক্ষকেরা, ঠিক নেই? আমার কলম দিয়া দস্তখত আমার মায়ে শিখায় নাই, আব্বা শিখায় নাই, শিক্ষক আমাকে শিখাইছে। আমি আরবি কথা বলি, তেলাওয়াত করি, আমি বাংলা কথা বলি, আমি ইংলিশে কথা বলি, সব আমার শিক্ষকের অবদান, ঠিক নেই? অতএব শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। ওলামায়ে কেরামের সংস্রব পাইয়া আলেম ওলামা আল্লাহওয়ালাদের নেক নজর পাইছি, যে কারণে বয়ানের মধ্যে টাকা দেওয়া হবে না, খানা দেওয়া হবে না। দীর্ঘ রাত পর্যন্ত তোমরা এখানে বসে আছো যুবক বাবা, খানাও দেওয়া হবে না, টাকাও দেওয়া হবে না, এরপরও কেন বসে আছো? আমি হাফিজুর রহমানের তো কোনো এলেম নাই, কোনো আমল নাই, কোনো ডিগ্রি নাই, বাবা বড় কষ্ট করে লেখাপড়া করছি, এরপরও তোমরা কেন বসে আছো জানি না। আমার মনে হয় আল্লাহর খাস ওলিদের নেক দোয়া, আল্লাহওয়ালাদের নেক নজর যত লাগবে, কথার মধ্যে মায়া বাড়বে, আকর্ষণ বাড়বে, আর কিছুই না। ও আল্লাহর বান্দা, জান্নাতের বয়ান শুধু বলছি, দেখাইতে পারি নাই, জাহান্নামের বয়ান শুনাইছি, হাতে ধইরা দেখাইতে পারি নাই। এই হাওয়ার উপরে কথাগুলো শুই না, কেমন যেন তোমার এখন আর মন খারাপ হয়ে গেছে, আরে আমি কি জাহান্নামী হয়ে গেলাম নাকি? না, আমি এত বছর কত নামাজ ছাড়লাম, মোবাইলে কত গুনাহ করলাম, রাতভর মোবাইলে গুনাহ করেছি, এখন কি আমি জাহান্নামী হয়ে গেলাম? কেমন যেন অনেকের অন্তরে বাড়ি লাগছে। না, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলব। এই রকম মন অনেকের তৈরি হতে চলছে, মনের মধ্যে ধাক্কা লেগে গেছে। ও বাবারা, আমি শুধু দোয়ার জন্যই বলতেছি, আমার কিছু চাওয়া পাওয়া নাই। ও আল্লাহর বান্দা, কলিজার যুবক, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করো, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আল্লাহর কাছে মনে মনে তওবা করো, কাউকে শোনানো দরকার নাই, মনে মনে বলো আল্লাহকে, হে আল্লাহ, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, পার্কে পার্কে ঘুরলাম, সিনেমা হলে গেলাম, কত চরিত্র নষ্ট করলাম, আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না, আর বেয়াদবি করব না, স্কুলে পড়লেও আর নামাজ ছাড়ব না, ডাক্তার
ডাক্তার হব নামাজ ছাড়ব না, ইঞ্জিনিয়ার হব নামাজ ছাড়ব না। আল্লাহর মোহাব্বত নিয়া ওমরের মতো যদি মেজাজ নিয়ে বসো, গুনাহ অবস্থায় তওবা যদি করতে পারো, মুনাফিকি যদি না থাকে, জীবনে তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়া নবীর আদর্শ মতে নামাজ পড়ে, আমি তুমি কেন পারবো না, এই কথাটা মনে ঢুকাইয়া তওবার নিয়ত যদি করতে পারো, খাঁটি ভাবে মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا حي يا حليم يا عزيز بحق إياك نعبد وإياك نستعين. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন বিশাল ময়দানে খোলা আসমানের নিচে বসারও ভালো বিছানা নাই, খানা নাই রে আল্লাহ। কুদরতের নজর দিয়া দেখেন আপনার বান্দারা কি জন্য হাজির হয়েছে। এবার রসুল কবে আসলেন, কেন এবং দিন কত তারিখ, এগুলো নিয়ে মুমিনের জানার তেমন কোনো মজবুত বিষয় না। মুমিনের এখান থেকে জানার বিষয় কি, নবী কি নিয়ে আসলেন আর আমাদের উম্মতের কি দিয়ে চলে গেলেন, এটা হলো আসল বিষয়। তবে এখানে আরেকটু কথা আমি বলে রাখি, আমরা সবাই জানি রসুলের আগমন, কিন্তু রবিউল আউয়ালে ইসলামের জন্য আরো মহা সুসংবাদ কি, ভেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়ালে শুধু রসুলের ভেলাদাত না, রসুলকে যে রিসালাত দেওয়া হলো, কিতাব দেওয়া হলো, তাও রবিউল আউয়াল ছিল। রসুল বেঈমানের তাড়নায় পড়ে জন্মভূমি ত্যাগ করে ইসলামের ইতিহাসে এক বড় পাওয়ারফুল মুসলমানের সুসংবাদ, কষ্টের মাঝেও শান্তি, তা হলো মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার হিজরত। সে হিজরত হয়েছে রবিউল আউয়ালে। রসুলের ভেলাদাত রবিউল আউয়াল, রসুলের রিসালাত রবিউল আউয়াল, রসুলের হিজরত রবিউল আউয়াল, রসুলের রেহলাত বা ওয়াফাত রবিউল আউয়াল। কয়টা জিনিস পাইলাম, কথা বলতে হবে। চারটে জিনিস পাইছি রবিউল আউয়ালে, ভেলাদাত, রিসালাত, হিজরত, ওয়াফাত বা রেহলাত। রসুলের আগমনে কি পেয়েছি, ভেলাদাতে কি পেয়েছি, সমস্ত উলামায়ে কেরাম লিখেছেন রসুলের মিলাদ যাকে বলি, ভেলাদাত বলি, দুনিয়াতে আসছেন রসুলের আশাতে এ দুনিয়াবাসী মক্কাবাসী মুমিনরা পেয়েছি আজাদিয়াত, অর্থাৎ মুক্ত স্বাধীনতা। বিস্তারিত বলতে গেলে অনেক সময় আবুল আহাব তার দাসীকে মুক্ত করে দিল, পারস্যের অগ্নি নিভে গেল,
জুলুম বন্ধ হয়ে গেল, মানুষ স্বাধীনতা লাভ করলো। রিসালাতের দ্বারা পেয়েছি শরিয়াত, অর্থাৎ জীবনকে গড়ার এক মূল থিম। হিজরতের দ্বারা পেয়েছি মদদ, নুসরত, আল্লাহর সাহায্য। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, যুদ্ধের মাঝে আল্লাহ ডাইরেক্ট সাহায্য করেছেন। মুসলমান বাড়ি করার সুযোগ পেয়েছে, ঘর করার সুযোগ পেয়েছে, ওপেন নামাজ আদায় করেছেন, দাওয়াতের কাজ শুরু হয়ে গেছে, গনিমতের মাল পেয়েছেন, নিজেরা মোটামুটি একটু স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার সুযোগ পেয়েছেন। তাহলে হিজরতের দ্বারা নুসরাত বা আল্লাহর মদদ, সফলতার জীবন। আর রসুল চলে যাওয়ার পরে আমরা কি হাদিয়া পেয়েছি? আমরা রসুলের ইন্তেকাল বা ওয়াফাত বা রেহলাতে পেয়েছি নিজামে খেলাফত, অর্থাৎ একজন বক্তা, একজন মসজিদের ইমাম, একজন রাষ্ট্রের ইমাম না থাকলে সেখানে কি করতে হবে, পরবর্তী খলিফা কিভাবে নিযুক্ত করতে হবে, আল্লাহর রসুলের ইন্তেকালে আমরা সেই খেলাফতের নিয়ম নীতি পেয়েছি। কিভাবে খলিফা নির্দিষ্ট করতে হবে, ইমাম বানাতে হবে। যে আব্রাহাম লিঙ্কনের আদর্শ না মাও সেতুনের আদর্শ না লেনিনের আদর্শ, এখানে আদর্শ হবে রহমাতুল্লিল আলামিনের আদর্শ। রসুলের ইন্তেকাল হয়ে গেল, উম্মতের জন্য মাপকাঠি চলে আসলো খেলাফতে রাশেদা, খুলাফায়ে রাশিদিন। নবী বলে গেলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নতের আঁকড়ায় ধরো, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ বা সুন্নতকে আঁকড়ায় ধরো। যদি ধরতে পারো দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, নবীর আদর্শকে সুন্নত শব্দ বলেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলীর আদর্শকে সুন্নত শব্দ দ্বারা রাসূল অবহিত করেছেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। খুলাফায়ে রাশিদিনের সুন্নত, আদর্শকে সুন্নত বলার মানে হলো রাসূল বলে গেলেন, আমি দুইটা জিনিস রেখে গেলাম, আঁকড়ায় ধরো। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমার সুন্নাত, আমার সাহাবা খোলাফায়ে রাশিদিনের সুন্নত, আমার সুন্নাত খোলাফায়ে রাশিদিনের সুন্নত। কারণ আমার অনেক কাজ আছে যেটা সুন্নত না, আমি করেছি সাহাবায়ে কেরাম করে নাই, অথবা আমি করি নাই সাহাবায়ে কেরাম করছে, আমি সমর্থন দিছি। তোমরা দুনিয়াওয়ালারাও এটা করতে হবে। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের সুন্নত। যেমন জুমার দিন 3 বার 2 বার আজান দেওয়া হয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 বার আজান প্রথা চালু করলেন। খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমি মুহাম্মদ এই নিয়ম করি নাই, ওসমান করেছে, পালন করবা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার এরা খলিফা, আমার এরা ছাত্র। কেমন ছাত্র? বলে রাশিদিন, এরা পথ প্রদর্শক। কেমন পথ প্রদর্শক? মাহদিয়িন, এরা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, না এরা হেদায়েত প্রাপ্ত। রহমতের নবী বলেন, আসহাবি কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো। তার মানে বর্তমানে উদাহরণটা দেওয়া বড় সহজ। আমাদের কুয়াকাটার পরে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর, কক্সেস বাজারের ওপারে বঙ্গোপসাগর। ইলিশ মাছ ধরার জন্য জেলেরা 500 হাত 400 হাত পানির মধ্যে চলে যায়, যেখানে টাওয়ার নাই, নেটওয়ার্ক নাই, মোবাইল বন্ধ, সব বন্ধ। জেলেকে বললাম, তোমরা এমন জায়গায় চলে যাও যেখানে টেলিফোন চলে না, যেখানে 500 হাত পানি, 400 হাত পানি। তো ওখানে তোমরা আবার পথ চিনে বাড়ি আসো। কিভাবে? বলে, আমরা আকাশের নক্ষত্র দেখে পথ নির্ণয় করি। আরবের প্রথা ছিল আকাশের নক্ষত্র দেখে ভাগ্য পরিবর্তন করত, ভাগ্য নির্ণয় করত। আল্লাহ
আল্লাহর রাসূল বলেন আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র। তার মানে জান্নাতে তোমার ভাগ্য পরিবর্তনের এক একটা নক্ষত্র, এক একটা হাতিয়ার। যেমন একটু আগে আপনাদেরকে 3 বার বলাইছি তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে গেছে, ভুলে গেছে 1 মিনিটে। তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। যদি সাহাবারা আমলটা না করতেন আমরা দলিল কই পেতাম? আবু হুরায়রা বলেন আমি সুতা বানাইয়া গিরা লাগাইয়া এরপরে তসবিহ বানাইয়া সুন্নফল আমল করতাম। অন্য বর্ণনায় আছে যে পাথর দিয়া তসবিহ বানাইয়া আমল করছেন। এজন্য বললাম তসবিহ হাতে নিয়া আমল করা সুন্নতে সাহাবা। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না। আরবি কোরআনের শব্দ মুর্শিদ। এই মোবাইলে আকাম জীবন তো কম করলি না, ভালো ভালো কিছু কাজও মাঝে মাঝে কর। মোবাইলে ডাউনলোড কর বাংলা কোরআন লিখিয়া, 30 পারা কোরআন চলে আসবে। এরপরে সূরাগুলোর মাঝে মাঝে তরজমা পড়ো বাংলায়, দেখবা মাঝে মাঝে অন্তরে ধাক্কা লাগবে, গুনার ভয় চলে আসবে। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ দেখানেওয়ালা, পথ প্রদর্শক। হেদায়েত শুধু কিতাব দিয়ে কেউ পাবে না। যারা শুধু কিতাব দিয়ে হেদায়েত খুঁজবে, খোদার কসম খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, এরা দুনিয়াতেও ধ্বংস আখিরাতেও ধ্বংস। আবার যারা কিতাবাদি বাদ দিয়ে শুধু ব্যক্তির গোলামি করবে, এরাও ধ্বংস। আমগো সমাজে দোনো দল আছে। এক দল বলে কোনো ব্যক্তি লাগবে না, শুধু কিতাব মানি। হ্যাঁ, এরা ধ্বংসের পথে চলে গেছে। আর এক দল বলে কিতাবও বুঝি না, আব্বাও বুঝি না, আমিও বুঝি না, কোনো কিতাব দরকার নাই, আমি পীরের কাছে গেছি, পীর আমাকে জাহান্নামে নিলে আমিও যাব। এরাও পথভ্রষ্ট। আর যারা বলবে না আমরা ইমামও মানি, কিতাবও মানি, কোরআন মানি, হাদিস মানি, ইমাম আবু হানিফাও মানি, ইমাম বুখারীকেও মানি, কতক্ষণ ইমাম আবু হানিফারে মানি, ইমাম বুখারীকে মানি কতক্ষণ? ইমাম আবু হানিফার কথা, ইমাম বুখারীর কথা কোরআন হাদিস অনুযায়ী হবে যতক্ষণ। কোনো ঝামেলা আছে? আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी
जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी रहमतेर नबी रबिउल आव्वाले आसलेन की निये आसलेन আল্লাহ নিজেই বলেন রহমতের নবী উম্মতের জন্য উত্তম আদর্শ নিয়ে আসছেন কি নিয়ে আসছেন এই জবান খুলেন ঘুম আসতেছে আপনাদের ক্ষুধা লাগছে আল্লাহ সবাইকে কবুল করেন আর জোরে বলেন রবিউল আউয়াল শুধু কি রাসূলের জন্মের আলোচনা রিসালাতের আলোচনা রবিউল আউয়াল শরীয়ত রিসালাত দ্বারা পেয়েছি শরীয়ত হিজরতের আলোচনা রবিউল আউয়ালের আলোচনা রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আগমন করেছেন কেমন উত্তম জমিনের মধ্যে যত আদর্শ আছে নবীর আদর্শ ছাড়া আরো বহু আদর্শর বাজার জাত হয়েছে গণতন্ত্রের এক আদর্শ আব্রাহাম লিঙ্কনের মাও সেতুনের আদর্শ লেনিনের আদর্শ কার্ল মার্ক্সের আদর্শ পেলেটের আদর্শ এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো না পাক একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই হলো পাক এখানে আপনারা অনেক আল্লাহর বান্দা শিক্ষিত মানুষ কেউ যদি সাহস নিয়ে দাঁড়াইয়া বলতে পারেন আমি আমার ঈমানের কথা বলতেছি কেউ যদি বলতে পারেন হাফিজ ভাই রাসূলের আদর্শ থেকে দামি আদর্শ শেখ মুজিবুর রহমানের ভিতরে আছে আমার কথা শুনেন নাউজুবিল্লাহ আগে বলেন কেন আমি কি বলতে চাই শুনেন আপনি নাউজুবিল্লাহর কোনো বেইল আসেনি মিয়া ফজর পড়েন নাই জোহর পড়েন নাই আসর পড়েন নাই মাগরিব পড়েন নাই এশা পড়েন নাই আপনি আশেকে রাসূল আপনি নাউজুবিল্লাহর ভ্যালু কি ওয়াজের আগে উবিরি মোনাজাতের পরে উবিরি আপনি নাউজুবিল্লাহ বললেও কি আর না বললেও কি আল্লাহ হেদায়েত দান করুন তবে আপনাদের ফতুয়া তো একটা জানা আছে নামাজ না পড়লেও আপনাদের দিল তাজা মদিনার রাসূল বলেন নামাজ যারা পড়ে না ওরা পৃথিবীর নিকৃষ্ট চোর আর আপনি বলেন আপনার দিল পরিষ্কার আল্লাহ হেদায়েত দান করুন যদি কেউ বলতে পারে শেখ মুজিবুর রহমানের আদর্শ রাসূলেরটা থেকেও ভালো তাহলে আমারটা আমি বলছি আমি রাসূলেরটা বাদ দিয়া তার আদর্শ নিব খুব খেয়াল করেন কেউ যদি এখানে দাঁড়ায় বলতে পারেন শিক্ষিত বাবারা রাসূলের আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো সুন্দর তাহলে আমি রাসূলেরটা বাদ দিয়া জিয়াউর রহমানেরটা নিব বলার মতো কলিজা আসেনি কারো হ্যাঁ নাই তো নাই বরং আমার থেকে শুনো জমিনে যত আদর্শ সব আদর্শ না পাক একমাত্র মদিনার আদর্শই হলো পাক আচ্ছা অনেকটা না পাক কেন জিয়াউর রহমান সাহেবের আদর্শটাও না পাক শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ না পাক আব্রাহাম লিঙ্কনের আদর্শ না পাক মাও সেতুনের আদর্শ না পাক কেন তাদের জিন্দেগিটাই না পাক তাদের দিমাগটাই না পাক কি যেই লোকটা তিন বেলা খানা খাইয়া মদের বোতল হাতে নাই বিড়ি টানে ওর দিমাগ ঠিক আছে আপনাদের দেশে কেউ মদ পান করিয়া জিকির করেনি বরং বউরে মা কয়া ডাকে ঠিক নেই তাহলে তার মেধা ঠিক আছে যার বিবেক ঠিক নাই তার বুদ্ধিমত্তাও ঠিক নাই তার থিওরি গুলো সব ভুল কথা ঠিক অতএব আমার রাসূল কেন পাক বলে আমার রাসূলের পুরা জিন্দেগিটাই পাক কেমন পাক রাসূল এমন এক সময় মক্কা নগরীতে আসেন যেই মক্কা নগরীর মানুষগুলো ছিল চরিত্রহীন লম্পট এত খারাপ মক্কার মানুষের মতো খারাপ জমিনে আর কোনো মানুষ ছিল না কেমন খারাপ নারী আর পুরুষ সব উলঙ্গ বাইতুল্লাহ তাওয়াফ করে সব একসাথে নারী পুরুষ উলঙ্গ
বিষয় কি? কয় আমগো কাফুর নাফাক ময়লা, এই জন্য এই কাপড় নিয়ে বাইতুল্লাহ যাব না, লজ্জা, তো ল্যাংড়া যাবো। ওই একজনে আমগো উদাহরণ আছে না, পাগড়ির ফজিলতের কথা শুনে লঙ্গি খুইরা বান্ধে ফেলাইছে। কয় যে লঙ্গি থাকে থাক না থাক, কিন্তু পাগড়ির বরকত ছাড়া যাবে না। কিছু মানুষ আছে না অতি আবে, কোরবানির বয়ান শুনে নিয়ত করছে কোরবানি না দিয়ে মরমু না, বাড়ি যে টেনশনে পড়ে গেছে, ওয়াদা তো করে ফেলছি, ওয়াদা ভাঙা যাবে না, তো কাবা ঘর ভাঙার সমান। কোরবানি যে দিব টাকা নাই, কি করা যায়? কয় চুরি করে হলেও দিব। চুরি করব কই? মামার বাড়ি একটা নতুন গরু কিনছে, দেওয়ার জন্য এটারে নিয়ে আসছে। রাস্তায় ইমাম সাহেব দেখে, কই তুমি না গরিব? বলে হ্যাঁ। তো গরু নিয়ে যাও কই? বলে নিয়ত করে ফেলাইছি কোরবানি দেব। বইলে আনছো? বলে বইলে আনলে কি আর ভোর রাত্রে আসছি? এটা চুরি করে নিয়ে যায়। তো চুরি করে কি কোরবানি হবে? কয় এমন একটা প্যাচ আপনি দিবেন তা বুঝছি, জবাব রেডি। চুরি করার গুনাহ কোরবানির ফজিলাত সমান, মাঝখানে গোশত খামু ভাও। মক্কার মানুষ এত জাহেল, পশু জবাই করিয়া রক্তগুলো দেওয়ালে মাখে বাইতুল্লাহর বরকত মনে করে। আল্লাহ বলে সাবধান, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পশু জবাই করনেওয়ালা, তোর রক্ত গোশতর কোনো মূল্য নাই, তোর অন্তরের তাকওয়ার বড় দাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে আমার চেহারার দাম, বলেন আল্লাহর কাছে আমার কণ্ঠের দাম, আল্লাহর কাছে আমার পোশাকের দাম। قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। রহমতের নবী বলেন, হে উম্মত, আল্লাহ বান্দার চেহারাও দেখেন না, সূরতও দেখেন না, আল্লাহ তার টাকা মাল দেখেন না, আল্লাহ দেখেন বান্দার কলবের হালাত আর অন্তরের অবস্থা। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहदूरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहां। কার মানুষ কত খারাপ, মহিলা পছন্দ করে না, বিধবা পছন্দ করে না, কন্যা সন্তান পছন্দ করে না। বাবায় যদি খবর পায় গর্ভের ভিতরে কন্যা সন্তান আসছে, মাথা গরম। অনেক বাবা দুনিয়াতে আসার পর নিজের কন্যাটার গলা টিপে মেরে ফেলেছে। বহু বাবা লজ্জায় বাজারে যায় না, কন্যা হয়েছে এই লজ্জা। এমন সমাজ, মানুষ এত খারাপ, বিয়া শাদির কোনো ভালাই নাই, জেনা চলতেছে অবাধে। বাচ্চা যদি গর্ভে আসে, এই মেয়ের বাচ্চার বাবা কে হবে দুনিয়ার কেউ বলতে পারে না। কয় মেয়েটার স্বামী কেমনি নির্ধারণ হবে? কয় লটারি ফালাও। এই মেয়েটা কতজনের সাথে জিনা করছে, এদের দাওয়াত দেয়, লাইনে দাঁড় করাইয়া, এরপরে চেহারাগুলো দেখে। বাচ্চার মা দেখে যদি বলে এই পুরুষ এই বাচ্চার বাবা, তখন থেকে ওই ব্যক্তি ওই মহিলার স্বামী। বিয়ার সিস্টেম দুনিয়ার আকাম করবে তাসনিমার মতো। এরপরে তাসনিমা না বলছিল, এমবিবিএস ডাক্তার বলে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। কি আলহামদুলিল্লাহ? যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা। কুকুর নিরা নিতে পারে, মানুষ নিতে পারে না। কুকুর নি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিতে পারে, এটা পশু। মানুষ নিতে পারে না। মানুষ নিতে গেলে সে মানুষ থাকে না, হায়াওয়ান থেকেও খারাপ। ঘোষণাকার, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন।
কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জানাস্তু কাদিম। 9 পারা সূরা আরাফ। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ। কেন? বলে তাদের আমি কলব দিছি ফিকির করবে, করে না। চোখ দিছি দেখার জন্য, দেখে না। কান দিছি শোনার জন্য, শুনে না। তাতে কি করে? কষ্টে লাগায় রাখে, কয় না আমি যা দেখতে বলছি চোখ দিয়া তা দেখবে, কিন্তু দেখে না। চোখ দিয়া মা বাবা দেখবে, সওয়াব দেখে না। চক্ষু দিয়া কোরআন তেলাওয়াত করবে, তাকায় তাকায় দেখবে, সওয়াব দেখে না। চক্ষু দিয়া আলেম দেখবে, দেখে না। চক্ষু দিয়া আল্লাহর আসমান দিয়ে তাকায় দেখবে, দেখে না। চোখ দিয়া বাইতুল্লাহ তাকায় দেখবে, সওয়াব দেখে না। কি দেখে? ঘুমায়, কয় না সারা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনাহ দেখে, কবিরা গুনাহ দেখে, কবিরা গুনাহ। কি মিথ্যা বললাম? এরে আমার কলিজার যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? হ্যাঁ, তোরে বাহাদুরি করার যেই মেয়াদ আল্লাহ দিছেন, মোবাইল দেখে সেই মেয়াদ পর্যন্ত তুই যাইতে পারবি না। কারণ তুই টাইমের আগে যৌবন নষ্ট করে ফেলেছো মোবাইলের গুনাহ করিয়া। কথা ঠিক নেই? অতএব তুই আর বিয়া করিস না, রোজা রাখ। কারণ তুই ঘরে বউ রাখতে পারবি না। আর যেই বউ তোর সাথে কোরআনের ওয়াদা দেয়, মনে করবি ওই বউর ওয়াদাও সঠিক না। তোর সাথে যদি কসম খায় যে তোমারে ছাড়া বাঁচমু না, আমি একটারে ধৈর্য বলি, তোর যে ওয়াদা দিল মাইয়া কয় নাম্বার সিরিয়াল? ওটা আমি কেমনে কম? আমি বললাম তোর সিরিয়াল যতই, মাইয়ার সিরিয়ালও তত। তুই যদি 2 মাইয়ার চরিত্র নষ্ট করে 3য় মাইয়ার সাথে কোরআনের ওয়াদা করো, ওই মাইয়াও 2 পুরুষের চরিত্র নষ্ট করে 3 নাম্বার তোরে ধরেছে। তোরে রাস্তার ফকির বানায়া জাল মিটাবে, কত ধানে কত চাল। আল্লাহ হেদায়াত দান করুন। মা ছাড়বে, বাপ ছাড়বে, মোবাইল ছাড়বে না। কি? আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। এই মোবাইল কি নষ্ট করে নাই বলো তো? তোমরা তো অনেক দামি মানুষ, বুঝদার মানুষ, আমার জ্ঞান কম। বলো তো মোবাইল কি নষ্ট করেনি? তোমার বডি সব শেষ, চোখের পাওয়ার শেষ, কানের পাওয়ার শেষ, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে আদব নাই, সব বেয়াদবি। সবই মূল কারণ মোবাইল। আল্লাহ হেদায়াত দান করেন। রহমতের নবীর আদর্শে উত্তম, মক্কার চরিত্রহীন মানুষ এত খারাপ, অথচ মক্কা কত দামি ঘর। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা দামি ঘর যে তাকাইয়ে, প্রথম তাকাইয়া যা আল্লাহর কাছে চাইবে সাথে সাথে কবুল। কেমন এক ঘর বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর সীমানায় কোন মুমিন ঢুকিয়া একবার বলবে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে সীমানায় কোনো বেঈমান ঢুকতে পারবে না। আল্লাহ বাইতুল্লাহর জায়গার শপথ করে বলে দিয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এত সুন্দর দামি ঘর, সেই ঘরের পাশের মানুষগুলো কেন এত খারাপ? আপনাদের এলাকায় মসজিদ আছে না? কষ্ট হয়? কষ্ট তো আমার হয়। মসজিদের পাশের মানুষ যতটা অন্যায় করবে, অন্যদের তুলনায় বাহিরের মানুষের থেকে কি বেশি করবে না কম? কেন? মসজিদ এটা সম্মান করে, কথা ঠিক? তাহলে দুনিয়ার অন্য জায়গার মানুষ খারাপ হবে, মক্কার পাশের গুলো এত খারাপ কেন? নাম্বার 2, আপনাদের এলাকার কোথাও মদের আড্ডা চলে, জুয়ার আড্ডা চলে?
আমি তো আর জানি না, বুঝাবার জন্য বলি। যদি চলে তো কপাল ভালো। কোন দিকটা ভালো? রাত যদি না থাকে আলোর মর্যাদা বুঝে আসে না, বাতিল যদি না থাকে হকের পরিচয়ে আসে না। এজন্য হক বাতিলের দ্বন্দ্ব আদম আর শয়তান দিয়ে আল্লাহ লাগায় দিলেন। কিয়ামত পর্যন্ত লড়াই চলবে, লড়াই করে হক বাতিলের দ্বন্দ্বে বিজয়ের পথে আগায় যাও। তোমাদের আড্ডা চলে কিছু ঈমানওয়ালা হালকা, যারা মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না, এরা ঈশা আলেম ওলামারে ডাক দিয়া কয়, শুনছেন নি এলাকায় মদের আড্ডা চলে, বন্ধ করতে হবে। এলাকার যে বড় হুজুর সে বলবে তোরা ব, আমি যাই, বলবে। যদি যাইতেও চায় সবাই বলবে না 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 আপনি যাইয়েন না, ওখানে পরিবেশ হয় নাই। এখন যারা হালকা ঈমানওয়ালা ওরা কয় আমরা আগে গিয়ে দেখি ওখানের কি হালাত, পরে হুজুর গনিমু। ঠিক তেমনি ভাবে মক্কার মানুষ এত খারাপ, এই খারাপ পরিবেশে স্বাভাবিক কোন মুমিন আসবেন, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবীকে আল্লাহ এত খারাপ মানুষের মাঝে পাঠালেন কেন? প্রশ্ন বুঝেননি? জবাব দিব না, সংক্ষিপ্ত আকারে একটু ইশারাতান বলবো। রোগী যত বড় ডাক্তার তত বড়, রোগী যত বড় ডাক্তার তত বড়। কেমন ডাক্তার? এমন একজন ডাক্তার আমার রহমতের নবী, কিয়ামত পর্যন্ত উম্মতের চিকিৎসার জন্য আর কোন ডাক্তারের প্রয়োজন হবে না। আর প্রয়োজন কয় তাহলে এত মাযহাব কেন, এত ইমাম কেন, পীর মাশায়েখ কেন, আলেম ওলামা কেন? বলে এগো শুধু কাম হলো রহমতের নবীর প্রেসক্রিপশনটা উম্মতের বুঝায় দিবে, টাইম মতো যেন ঔষধ সেবন করে উম্মত। এরা বুঝায় দিবে 5 বেলার নামাজ পড়ো, আমল নামায় গুনাহ থাকবে না, মা বাবার থেকে দোয়া নাও, শিক্ষকের দোয়া নিয়ে চলো, আলেমের নেক নজর নিয়ে চলো। এরে নবীর উম্মতের দল রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে যখন আসলেন, আসা মাত্রই পরিবর্তন শুরু হয়ে গেল। আম্মা জান আমেনা বলেন, আমার চোখের সামনে এত আলো দেখলাম যে পারস্যের ওই কেসরার প্রাসাদগুলো আমার সামনে ভেসে উঠল। বহু দূরের প্রাসাদ, 1000 বছরের প্রজ্বলিত আগুন নিভিয়ে গেল। দুনিয়ার বাচ্চারা, মহিলারা বাচ্চা প্রসব করলে রক্ত যায়, কত কষ্ট। আমার রহমতের নবী আসছেন, আমি আমেনা কিছু অনুভব করতে পারি নাই, আমার পেটে ব্যথাও নাই, মাথা ব্যথাও নাই। দুনিয়ার বাচ্চা আসলে খতনা করা অবস্থায় আসে না, আমার বাচ্চা মোহাম্মদ খতনা করা অবস্থায় আসছে। দুনিয়ার বাচ্চা ঈশা কান্দে, আর আমার রহমতের নবী দুনিয়াতে আসা মাত্র আল্লাহর শুকর আদায় করেছেন। রহমতের নবী আসিয়া এখন সবার সাথে মহব্বতের আলোচনা। রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্যের বিষয়, নবী কোনোদিন চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই। নবী যদি গরম চোখে তাকায় ও জায়গায় পুড়িয়ে যাবে, কারণ রসুলের চোখ মোবারকে তো এই পাওয়ার। নবী চোখ গরম করে তাকান নাই। নবীরে গালি দেয়, নবী হাসেন, জবাব তো দূরের কথা। আর এই ব্যবহারে বড় বড় বেঈমান কাফের গুলো কালেমাওয়ালা হয়ে গেল। দেখছেন নি এত খারাপ মানুষ, এখন তারা ভালো আবার কেমন ভালো। আল্লাহ বলেন, জিবরাইল যাও রহমতের নবীরে টিকিট দিয়া দাও, স্লিপ দিয়া দাও, লিস্টি আছে, নাম আছে, এই লিস্টির মধ্যে যত নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। জানা থাকলে বলেন তো কয়জনের নাম? প্রথম জন কে বলেন, দ্বিতীয় কে বলেন, বলেন না, তৃতীয়, চতুর্থ, এক একজন কেমন ব্যক্তি। আবু বকরের বয়ান যদি করতে থাকি সারা রাত চলে যাবে। কে সে আবু বকর? হিজরতের সাথী, রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর আল্লাহকে বলেন, হে মালিক, আবু বকর শুধু আমার সাথে মদিনায় যাবে না, আবু বকরের সফর আমার সাথে আজকে শুরু,
জান্নাতের ভেতর পর্যন্ত চলবে। আবু বকরকে জানেননি? আল্লাহ নবীরে সালাম দিয়া জিব্রাইলের পাঠায়। আজকে আল্লাহ জিব্রাইলের গিয়া পাঠায় কয় যাও, আজকে আবু বকরকেও আমার পক্ষ থেকে স্পেশাল সালাম। কে সালাম দিছেন? আল্লাহ নিজে সালাম দিছেন, সেই আবু বকর। কিন্তু তাদের ইতিহাস পড়েন, 4 খলিফার জীবনী লেখা গুগলে সার্চ দেন, সব চলে আসবে। আবু বকরের ইতিহাস যদি পড়া দেখেন, ফলাফল কি পাবেন? সারা জীবন কান্না কান্না কান্না। ওমরে ফারুকের ইতিহাস যদি পড়েন, ফলাফল বেরিয়ে আসবে কান্না কান্না কান্না। ওসমান জিন্নুরাইনের ইতিহাস পড়বেন, ফলাফল বেরিয়ে আসবে কান্না। হযরত আলীর জিন্দেগি ভর কান্না। জান্নাতের টিকিট পাইয়া চোখের পানি সেরে কান্নার আওয়াজ। আল্লাহর আযাবের প্রতি এত ভয়, যেই রাসূলের মারার জন্য তরবারি নিয়ে দৌড়ায় ওমর। 27 বছর বয়সে দৌড়ায় নবীকে জবাই করবে। কে? রহমতের নবীর সামনে দাঁড়াইয়া তরবারি ফালায় নবীর কাছে ক্ষমা চাইয়া কালেমা পড়িয়া আবার তরবারি হাতে নিল। নবী কইছে হাতটা লাগাও, রসুলের হাতের সাথে ওমরের হাত লাগছে। এই পরিমাণ পাওয়ার আল্লাহ দিছেন। তরবারি নিয়ে ওমর 1 মিনিট আগে ছিল রসুলের দুশমন, রসুলকে কাটবে, সেই তরবারি হাতে নিয়ে বলে আসো রসুলের দুশমনেরা আমার সামনে। এই বেডারে আল্লাহ কি পাওয়ার দিছে যে এটার নাম শুনলে এখনো শরীরে কম্পন শুরু হয়ে যায়। শুধু কি তাই? এই যুবক, ঘুমের আগে যদি অজু কইরা ঘুমাইয়া বুকের উপরে লেখো ওমরের নাম, আইন মিম রা আঙ্গুল দিয়া, ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া লিখবি আইন মিম রা। খোদার কসম স্বপ্ন তো হবে না জীবন। আর তুই যদি 1000 বারো লেখো আর অজু ছাড়া মোবাইলে আকাম করতে করতে ঘুমাও, তোর এক রাইতে জিন্দেগি বরবাদ। ভালো টিস্যু আনতে পারলেন না কেউ? রাগ করতেছেন আপনারা? তাহলে এবার বুঝেন তো, ওমরের নামটা বুকে লেখা থাকলে তাও কি কলম দিয়া, আঙ্গুল দিয়া, শাহাদাত আঙ্গুল দিয়া যদি লেখে, তার খারাপ স্বপ্ন দেখবে না। এবার বুঝেন কি পাওয়া। কে সেই ওমর? বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন রহমতের নবী, সাহাবায়ে কেরামের সাথে ওমরও সাথে তাওয়াফ করতেছেন। তাওয়াফ শেষ, বাইতুল্লাহ তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তে হয় ওয়াজিব। নবী পরামর্শে বসলেন, তাওয়াফ হয়ে গেছে, নামাজটা কোথায় পড়ব? নবী বললেই হয়ে যায়, কিন্তু নবী মশওয়ারা করেন। আল্লাহর ওয়ার্ডার, মশওয়ারায় বরকত বেশি। একজন সাহাবী বলেন, আমার মতামত হলো হাতিমে কাবার পার্শ্বে নামাজ আদায় করেন 2 রাকাত। একজনে বলে জমজম কূপের কিনারায়, একজন বলে বাইতুল্লাহর দরজার কিনারায়। ওমর বলেন, আমার মত হলো যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী ইসমাইলের দিয়া বাইতুল্লাহ নির্মাণ করছেন, ওই ইব্রাহিম নবীর ব্যবহার করা পাথরটাকে মাকামি ইব্রাহিমি বলে, ওই পাথরের পেছনে নামাজ আদায় করি। পরামর্শ শেষ, নবী সিদ্ধান্ত দেন না, অপেক্ষা আসমান থেকে সিদ্ধান্ত চলে আসবে। জিব্রাইল এসে আয়াত নিয়ে হাজির। জিব্রাইল কয়, আল্লাহ আয়াত দিয়ে বলছেন, ওমর যে মতামত দিছেন আল্লাহ মেনে নিয়েছেন, আপনাকেও মানতে বলেছেন। সেই ওমরের বিরুদ্ধে যদি বর্তমানে কেউ কথা বলে, বিরোধিতা করে, খোদার কসম এর মতো ভণ্ড কেউ নাই, এর মতো বেয়াদব এই জমিনে কেউ নাই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা খাহিমে তৌফিক আদব, বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রব। সেই ওমর কেমন পাওয়ারওয়ালা! ওমর এখন যেই পথ দিয়া হেঁটে যায়, ওই পথ দিয়া শয়তান পর্যন্ত হাঁটে না। দেখছেন নি, শয়তানে ভয় পায় কারে?
ওমরে রে আমগো বাঙালি এক চালাক্কা শয়তান আমারেও ভয় পায়। কেন? আমি ওর থেকে এই পরিমাণ আকাম জানি যে শয়তানও জানে না। এরে আমার কলিজার যুবক, সারা রাত যদি বয়ান করি কি লাভ হবে যদি তোমার আমল সুন্দর না হয়? মা বাবাকে গিয়ে যদি আবার খারাপ ভাষায় গালি দাও, তোমার জীবনের কোনো বয়ান কাজে লাগবে না। আমি যে এতক্ষণ বয়ান করতেছি রে বাবা, একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও, আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরা কওমি মাদ্রাসায় যাও। বলছি আমি তাবলিগের লাইনের সন্তান, পীরের মুরিদ, তোমরা পীরের কাছে যাও, তাবলিগে যাও, দেওবন্দে যাও। একবারও বলি নাই স্কুল কলেজের ছাত্র বাবারা স্কুল কলেজ ছেড়ে দাও, একবারও বলি নাই। 4 মাস রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম, 4 মাসে রমজানের কোনো নাম নাই। আল্লাহ নিজে বলতেছেন সূরা তাওবা, 12 মাসে বছর, 4 মাস সম্মানের মাস। কিন্তু এই 4 মাসের মধ্যে রমজানের নাম নাই, ইভেন রবিউল আউয়ালের নামও নাই। রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম, তার মানে কি রমজানের সম্মান নাই? এ বিষয়ে আবার আমি রমজান সম্পর্কে আলোচনা করেছি, সেখানে বিস্তারিত। রবিউল আউয়াল আলোচনার একটা মাস কেন? উলামায়ে কেরাম লিখেছেন আরবি মাসের নামগুলো মুখস্থ রাখা মুমিনের জন্য ওয়াজিবে কিফায়া, এবং এই মাসের নামগুলো আল্লাহ নিজে রেখেছেন, একাধিক নাম, এবং মাসের ফজিলাত আল্লাহ দিয়েছেন। এগুলো আলোচনা করা সওয়াবের কাজ, গুনাহ না। রবিউল আউয়াল আলোচনায় আসলো কেন? সারা দেশের মানুষ আমরা মুমিন হিসাবে শুনতে শুনতে জানি এই মাসে রসুলের আগমন, এই মাসে রসুলের বিদায়। এ কথা তো আছেই, তবে কথার মধ্যে যথেষ্ট পরিমাণ ইতিহাসবিদদের মতভেদ আছে। রসুলের আগমন রবিউল আউয়াল, অনেকেও বলেছেন না অন্য মাসেও রসুল আগমন করেছেন, সে মত দিয়েছেন। আমার কথাটা আপনার অন্তরে বসাবার জন্য, যদি দুর্বলতা থাকে, যেহেতু সবার হাতে মোবাইল আছে, গুগলে সার্চ দিয়ে দেখবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, তারিখ, দিনের সম্পর্কে জানতে চাই, সেখানে মতভেদ সহ ইতিহাসবিদদের সব ডিটেলস ওখানে আছে। তখন আপনি অনুধাবন করবেন আমার কথাটা কতটুকু সঠিক আর বেঠিক। রবিউল আউয়াল অধিকাংশের মত রসুল আসছেন দুনিয়ায়, এবং এ মাসেই রসুল বিদায় নিয়েছেন। দিন সোমবার, বিদায়ের দিনও সোমবার, আসার দিনও সোমবার। আসার তারিখ এ নিয়েও মতভেদ, কেউ বলেছেন 8, কেউ বলেছেন রবিউল আউয়ালের 9, কেউ বলেছেন রবিউল আউয়ালের 11, কেউ বলেছেন 12 তারিখ। আসার সময় সুবহ সাদিক, রসুলের বিদায়ের দিন সোমবার, টাইম জোহরের আগে চাষতের সময়। সোমবার দিন জোহরের নামাজের আগে চাষতের টাইমে রসুলের ইন্তেকাল। বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময় দাফন। নবী নিজেই বলতেছেন মাইয়িতকে দ্রুত দাফন করো, রসুলেরটা দেরি হলো কেন? 2 সমস্যার কারণে রসুলের দাফনে দেরি হয়েছে, জটিল 2টো সমস্যা। এই সমাধানে আসতে সময় লাগছে সোমবার, মঙ্গলবার, বুধবার সারাদিন, রাতের তাহাজ্জুদে দাফন। ওই 2 সমস্যার সমাধান পাওয়ার পরে 2 সমস্যার একটার সমাধান দিলেন তদানীন্তন সময়ে রসুলের প্রিয় একজন ব্যক্তি পুরুষ, আর একটার সমাধান দিলেন রসুলের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। পুরুষ হিসাবে যিনি আরেকটার সমাধান দিলেন, তিনি হলেন জান্নাতের প্রথম বাসিন্দা। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
এবং এখানে এই পয়েন্টটাও মনে রাখবেন, আমি বলবো না বিস্তারিত, শুধু এতটুকু পয়েন্ট বলি। রসুল যে ভবিষ্যৎবাণী করেছেন আমার পরে উম্মতের মাঝে ইখতিলাফ হবে আর ৭২ দল হবে জাহান্নামী, এক দল হবে জান্নাতি। সেই ৭২ দলের সূত্রপাত হয়েছে রসুলের ইন্তেকাল থেকে দাফনের আগেই ফাঁকের সময়। ৭৩ দল তৈরি হয়ে গেছে। ৭৩ দলের মূল যারা এরা তৈরি হয়ে গেছে রসুলের ইন্তেকাল থেকে দাফনের আগ মুহূর্তে। বিস্তারিত আলোচনা এখানে আর করার সময় নেই।